বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার শতকরা হার কত? অর্থাৎ বিক্রয় মূল্যের উপর মুনাফা হয় 20%। যদি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের উপর কি পরিমাণ মুনাফা হার হবে। ওকে, এখন দেখেন বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা বলছে, কিন্তু বিক্রয় মূল্য আসলে বিক্রয় মূল্যটা কত আমরা জানি না। যেহেতু জানি না তাহলে আমরা ধরাধরি অঙ্ক করব। সো ধরি বিক্রয় মূল্য 100 টাকা। দেন এখান থেকে যদি আমরা মুনাফা মাইনাস করে দিই, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে মুনাফা যদি বাদ দিয়ে দিই 20 টাকা, তাহলে আমাদের যেটা বের হয় ওইটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এখন বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার শতকরা হার কত? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় নিচে থাকবে আর উপর মুনাফার হার বলছে 20। তাহলে 80 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে আমাদের মান আসবে 0.25। ওকে, এইটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আমাদের আনসার হচ্ছে 25%। ওকে, এখন দেখেন এইভাবে না করেও আমরা খুব শর্টকাটে কিছু মান মুখস্থ করেও কিন্তু এগুলো পরীক্ষা আনসার করতে পারি, যেটা এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা এটা একটু দেখি। দেখেন আমরা একটা রেলগাড়ি নিলাম। রেলগাড়ির 6টা বগি আছে, 1 2 3 4 5 6। এখন দেখেন এই রেলগাড়ির প্রত্যেকটা বগির কিন্তু আলাদা আলাদা নাম আছে। সো আমরা নামগুলো একটু দিয়ে ফেলি। এটার নাম হচ্ছে 16.67, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 33.33, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100। এই বগির নামগুলো আমাকে মুখস্থ করতে হবে। এখন দেখেন বগির বাম পাশটা শুরু যেখান থেকে হয়েছে ওই পাশের নাম হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এটার নাম হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক ডান পাশের নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এখন দেখেন যদি আপনাকে পরীক্ষায় বলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, কিসের উপর বলছে? বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত? তাহলে আমরা জানি বিক্রয় মূল্যের ডান পাশেরটাই হচ্ছে কি? বিক্রয় মূল্যের ডান পাশেরটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% হয় তাহলে ডান পাশেরটা কত? 25। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট মুনাফা? 25% মুনাফা। দেন পরীক্ষায় যদি কখনো আপনাকে বলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 50%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 50% হলে বিক্রয় মূল্যের উপর কত? তাহলে দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ে কোন পাশে? ডান পাশে, সরি বাম পাশে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 50% হলে বাম পাশে আসলে এটা কত দাঁড়ায়? 33.33%। সো এইভাবেও আমরা পরীক্ষায় শর্টকাটে এগুলো আনসার করতে পারি। থ্যাংক ইউ সবাইকে।